নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে উপস্থিত আছি ঢেকুয়া। এটা জায়গাটার নাম হরিবল্লভপুর। হরিবল্লভপুর বামুনপাড়া। আর আমার বন্ধু নকুল মণ্ডল, আর আপনার নাম শশাঙ্ক মণ্ডল, ওর বাবা। তো এখানেই এসছি আজকে একটা রেস্কিউ করার জন্য। তো চলুন আমরা রেস্কিউটা করব এবং দেখবো যে কি সাপ আছে। দেখুন যে একটা মাঝারি সাইজের রাসেল ভাইপার। ওনারা মোটামুটি যে কোনো ভাবে এটাকে ড্রামের মধ্যে ঢুকিয়েছেন। সব ক্ষেত্রেই বলবো, যেটা বলি যে এই সাপটা প্রচন্ড বিপজ্জনক একটা সাপ। কামড় খুবই ভয়ঙ্কর, কিডনিকে অ্যাটাক করে এবং সারা শরীরের রন্ধ্র রন্ধ্র থেকে হচ্ছে গিয়ে হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই সাপটা কামড়ালে কিডনিকে ড্যামেজ করে এবং শরীরের সমস্ত ছিদ্র থেকে কিছুক্ষণের মধ্যে সমস্ত ছিদ্র থেকে হচ্ছে গিয়ে রক্তপাত শুরু হয়। এতটাই ভয়ঙ্কর সাপ। আর যে সাপটাকে ধরেছিল সে এই মুহূর্তে নেই। ওনার নাম হচ্ছে গিয়ে বিপুল ব্যানার্জি। উনি সাহস করে সাপটাকে ধরে কৌটোর মধ্যে ভরেছেন। তো এই ধরনের কাজ অভিজ্ঞতা ছাড়া করা সত্যিই খুব বিপজ্জনক। ক্ষেত্রে সবাইকে অনুরোধ করব এগুলো না করাই ভালো, কেন কি অ্যাক্সিডেন্ট হলে খুব একটা বাজে জিনিস হবে। এই সাপের বিষ আমাদের অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে বিষের গঠন এবং আমাদের অ্যান্টিভেনামের সঙ্গে এর অ্যাডজাস্টমেন্ট খুব একটা হয় না। অনেক ক্ষেত্রে দেখা গেছে 30টা অ্যান্টিভেনাম দিয়েও ঠিকঠাকভাবে কাজ হয়, মানে রুগীকে সুস্থ করা যায় না, এরকমটা হয়েছে। তো আমরা বেশি কথা না বলে এটাকে এখন কৌটোর মধ্যে ভরবো। ফোন করছিলি, ফোন ধরেনি। দাঁড়া, কোন বাসে যাবো? একটা কিছু দাও, সামনে ভর্তি রেডি করে যাবো। সরে যাও। অনেক সময় আছে নি বলছেন কতটা অ্যাগ্রেসিভ স্যার। হ্যাঁ, প্রচন্ড লম্বা। এই বিষ হচ্ছে হিমোটক্সিক বিষ। তুমি হাতের দিকেও লক্ষ্য রাখো, পড়ে যাও না যেন, পড়ে যাও না যেন। আরেকটা নিয়ে আসবো কোনজি। লেজে কিছু নেই, কোনো সাপে লেজে বিষ থাকে না। না, যে কি বলে কোন না সাথে না না, লাঠি এটা নেই। বাজে। কোনো সাপে লেজে বিষ থাকে না। এই ঘাটের ধারে পুরো উঠে যাবো। না না, ও সব নিচের দিকে এ করে, সাবধানে কাজ করে। চলে সাদাটা ঠিক আছে নাকি দেখো। ধন্যবাদ সবাইকে। আমাকে ডাকা হয়েছে।